জয়গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা ভয় থাকে। কেমন ভয়টা থাকে? যে আমরা শয্যাশায়ী হয়ে যাব, আমরা বিছানায় পড়ে যাব। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের আবার মৃত্যুর ভয় থাকে। আর কয়েকটা দিন বাঁচব, যা করবার করে নিই, আনন্দ যা করবার করে নিই, যা খাবার খেয়ে নিই, আর তো হাতে মাত্র কয়েকটা দিন। এই নেগেটিভ ভাবনায় আমাদের জীবন চলতে থাকে। আর নেগেটিভ ভাবনার সাথে সাথে যত রকমের উল্টো চলন আছে, সেই চলনায় নিজেকে চালাতে থাকি। শয্যাশায়ী হবেন না, বিছানায় পড়বেন না, শয্যাশায়ী হবেন না, রোগে শয্যাশায়ী হবেন না, দীর্ঘজীবী হবেন। তার সাথে সাথে আপনার একটা আলাদা ব্যক্তিত্ব তৈরি হবে। ঘরে ঝগড়া নিয়ে খুব সমস্যা। ঝগড়া কেন হয়? চিৎকার চেঁচামেচি কেন হয়? বাজে আড্ডা কেন দিই? এগুলো সত্যি সত্যি আপনা থেকেই জানেন বন্ধ হয়ে যেতে পারে। আমার ছেলেটা যখন বড় হয় তখন ধীরে ধীরে ওই 18-19 বছর বয়স হয়, তখন আমার ছেলেটা আস্তে আস্তে আমার হাতছাড়া হতে থাকে। বাড়ি থেকে আগে বলে বেরোতো, আসছি, এখানে যাচ্ছি। যখন ছোট ছিল তখন নিয়ে আসতাম। এখন আমার ছেলেটা ধীরে ধীরে বাইরে বেরোতে শিখছে। এখন আমাকে আর বলে যায় না যে এই টাইমের মধ্যে আমি আসবো। আর এখন আমার ছেলেটাকে ছেড়ে বাইরে চিন্তাও হয় না, কারণ জানি ও রাস্তাঘাট জেনে গেছে। এখন ওর কোনো সমস্যা নেই। ও রাস্তায় ঠিকভাবে আসতেও পারবে, ঠিকভাবে যেতেও পারবে। কিন্তু এটাও আমি বুঝবো যে আমার ছেলেটা আস্তে আস্তে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মিশছে। বাজে আড্ডা সে দিতেই পারে, বন্ধুদের সঙ্গে এটা সেটা খেতেই পারে, কারণ সে নতুন যুবক। আর যুবকদের ঝামেলা অনেক, এটা নিশ্চয়ই নতুন করে আপনাদের প্রত্যেককে বোঝাতে হবে না। তাই বাজে আড্ডাও দেবে না। আচার্যদেব তখন আচার্য পদে আসীন হননি, তো কর্মী বৈঠকে বেশ কয়েকটা ঘটনা বললেন। তো সেই দু একটা ঘটনা আপনাদের কাছে আমি তুলে ধরছি। আর এর থেকে বুঝতে পারবেন যে শয্যাশায়ী কেন হবেন না, রোগে কেন বিছানায় পড়বেন না। তো প্রথমেই বলি, আচার্যদেব বলছেন, আমি কিন্তু কিছুই চাই না, রক্ষা চাই না, হতাশা কি জানি না, আনন্দও জানি না, আমি শুধু তোমাকেই চাই, তাই আমি ছুটে চলেছি। এই যদি মন হয়, সব অবস্থায় তিনি আমাদের রক্ষা করেন, সর্বদা তিনি আমাদের মঙ্গল করেন। আমাদের চাওয়াটা ঠিক হতে হবে। কে বলে ঠাকুর নেই? কে বলে তিনি আমাদের প্রার্থনা শোনেন না? একদমই এগুলো ভুল কথা। ঠাকুর আছেন, তার অস্তিত্ব আছে, এবং তিনি আমাদের সমস্ত কথা শুনেন। এক কথায় পরম দয়াল ঠাকুর আমার জীবন্ত, তার প্রাণ আছে। আমি মনে করি তার প্রাণ আছে, আর আমি ঠিক সেইভাবেই তাকে সেবা দিই, সেইভাবেই তার সেবা করি। আর ঘরের মধ্যে এমন কোনো কর্ম করা চলে না যেটা তিনি পছন্দ করেন না। আদৌ কি আমাদের পরিবারে সেই সব হয়? তাহলে আমরা দীক্ষা নিয়েছি কেন? এটা তো একটা প্রশ্ন থাকা দরকার। আপনারাই বলুন, তাহলে আমরা দীক্ষা নিয়েছি কেন? জানেন কেন দীক্ষা নিয়েছি? আচার্যদেব বললেন। কর্মী সম্মেলনে প্রশ্ন হলো, আমরা দীক্ষা দেব কেন? নিজেই উত্তর দিলেন, ঠাকুরের কষ্টকে লাঘব করার জন্য। মানুষজন কষ্টে আছে দেখে ঠাকুর কষ্ট পান, তাই আমাদের বেশি বেশি দীক্ষা দিতে হবে, এটাই কথা। তাহলে দীক্ষা কেন নেব? ঠাকুরের কষ্টকে লাঘব করার জন্য। ঠাকুর আমার পছন্দ করেন না যেগুলো, আমি ঘরের মধ্যে করব না, যদি আমি তাকে জীবন্ত রূপে কল্পনা করে থাকি। আর যদি আমি মনে ভাবি যে ঠাকুর জীবন্ত, ঠাকুর আছেন, এরকম মনে করি, আবার ঠাকুর যেটা মানা করছেন, ঠাকুর যেটা নিষেধ করছেন, সেটা আবার করি, তাহলে আমি ঠাকুরকে মানি উপরাউপরি। সেই ভেতরে আমার ঠাকুর এখনও ভেতরের ঠাকুর এখনও জাগ্রত হননি। তো আচার্যদেব এক কর্মী বৈঠকে বলছেন, একবার বিহার উৎসবে গিয়েছিলাম, সেখানে নারায়ণ প্রসাদ দার সাথে দেখা। 80 বছরের ঊর্ধ্বে বয়স। আচার্যদেবের আদেশে
অনেক বছর প্রতি টার্মে 1000 দীক্ষা দিয়ে আসছেন। তখন আচার্যদেব ছিলেন শ্রী শ্রী দাদা, মানে এটা এই আলোচনা পত্রিকাটা অনেক দিনের। জিজ্ঞাসা করলাম, আপনার সঙ্গে যারা সরকারি কাজকর্ম করতেন তাদের কি খবর? নারায়ণদা জবাব দিলেন, বেশিরভাগই বেঁচে নেই, 2-1জন কোনো ক্রমে বেঁচে আছে, তারা আবার শয্যাশায়ী। আবার প্রশ্ন করলাম, আর আপনি? নারায়ণদা তৎক্ষণাৎ বজ্রমুষ্টি উপরে ছুঁড়ে দিয়ে বললেন, আই এম মাচ অ্যালিভ। নারায়ণদার সুস্থ দীর্ঘজীবন লাভের কারণ ঠাকুরের কাজে সক্রিয়ভাবে যুক্ত থাকা। আপনি যদি ঠাকুরের কাজে নিজেকে যুক্ত রাখেন, আপনার সবথেকে বড় লাভ হবে আপনি সবসময় পজিটিভ থাকবেন, আপনার কর্ম তাকিয়ে দেখার মতো হবে, আপনার ব্যক্তিত্ব আলাদা রকমের হবে, 5টা মানুষের থেকে আপনি আলাদা নিজেকে তৈরি করতে পারবেন। আর যে চিন্তা মৃত্যু নিয়ে, সে চিন্তা আপনার থাকবে না, আপনি বিছানায় পড়বেন না, আপনার এত পাওয়ার হবে মানে দেখার মতো। আমরা সচক্ষেই দেখি যখন ঠাকুর বাড়ি যাই, একটা সৎসঙ্গে 80 বছরের একটা বুড়ো ঠাকুরের গানে কীর্তনে কি নাচ করছে, একদম নেচে কীর্তনে নেচে আনন্দে উৎফুল্ল হয়ে মঞ্চ ফাটিয়ে দিচ্ছেন, আর তাকে দেখে আমরাও নাচতে থাকি। কিন্তু যখন বাড়ি ফিরে আসি তখন আমাদের শরীরের হাল চিন্তা করুন তো কি হয়। যখন আমরা অশান্তিতে থাকি, ঘরে সংসারে একঘেয়েমি হয়ে যায়, আমাদের শরীরটা কেমন হয়ে যায়, একটা একঘেয়েমি ভাব, আলসেমি ভাব, মেজাজ খিটখিটে। কিন্তু একটা 80 বছরের বুড়ো, সে কিন্তু ঠাকুরকে নিয়ে এত মেতে আছে, তার মনে শুধু মনে রক্তে শিরায় সব জায়গায় শুধু ঠাকুরই আছে, আর তার পাওয়ার দেখলে মাথা খারাপ হয়ে যায়। তাহলে সে শয্যাশায়ী হবে কেন? মানুষের জীবনে আনন্দটাই তো সব। যে মানুষের জীবনে আনন্দ নেই সে রোগেই ভুগে বেশিরভাগ, আর যে আনন্দ সবসময় পায় সে রোগ এলেও রোগকে বের করে দেয়। আর কাজে যুক্ত যদি আমরা নিজেকে রাখতে পারি, সে যেভাবে হোক, তাহলে আমরা সুস্থ দীর্ঘ জীবন পাব। এরপর আচার্যদেব বলছেন, আগে আমরা কত বাজে আড্ডা দিতাম, কখনো বা মনোমালিন্য হতো, সেই মিল অমিলের প্রচুর গল্প। যেই এই কাজের দায়িত্ব পড়লো তখন এইসব কথা বলার আর ফুরসত থাকলো না, সব কথা শেষ, সব যেন চুপ মৌন। 2 মানুষের মধ্যে ঝগড়া হচ্ছিল। এক সাধু তখন পাশ দিয়ে যাচ্ছিল, উনি তখন তাদের বললেন, তোমরা 2জন কাছে দাঁড়িয়ে এত জোরে কথা বলছো কেন? তোমাদের অন্তর কি বিচ্ছিন্ন হয়েছে? 2জন মানুষ যদি দূরে চলে যায় তখনই পরস্পরের মধ্যে জোরে জোরে বাক্য বিনিময় হতে থাকে। মানুষ হইচই করে কখন? যখন মানুষ একে অন্যের থেকে দূরে চলে যায়। আমাদের অন্তরে যখন ভাবের অভাব হয় তখন আমরা চিৎকার চেঁচামেচি করি। নতুন দম্পতি বিয়ে হয়েছে, পরস্পরের ভাব ভালোবাসা গভীর, তাই ফিসফিস করে কথা বলে, কারণ তারা পরস্পর প্রেমে মগ্ন। এটাই তো নিয়ম। আমাদের ঝগড়াঝাটি অশান্তি কখন বন্ধ হবে জানেন? যখন আমরা একে অপরকে ভালোবাসতে শিখব, নিজেরটাকেও ভালোবাসবো, পরেরটাকেও ভালোবাসবো। প্রত্যেককে যখন ভালোবাসতে জানবো তখন প্রত্যেকের মনের ভাব নিজে বুঝতে পারবো, আর তখন আমাদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তিটা বন্ধ হয়ে যাবে। আর ঘরের মধ্যে পারিবারিক ঝগড়া অশান্তি লেগে থাকা এটা একটা কমন ব্যাপার হয়ে গেছে। কিন্তু এমন কোনো পরিবার দেখাতে পারবেন যে পরিবারের ঝগড়াঝাটি অশান্তি নেই? পারবেন কি দেখাতে? আছে, ঠাকুরের পরিবারগুলো আছে। ঠাকুরের পরিবারগুলোতে ঝগড়াঝাটি কম হয়। যারা একটু বুঝে গেছে, একটু জ্ঞান এসে গেছে, যারা ঠাকুরকে ভালোবেসেছে, তারা অপর মানুষকে ভালোবাসতে শিখেছে। আর যারা ভালোভাবে ভালোবাসতে জানে তারা ঝগড়া করতে জানে না, তাদের ঝগড়ার কথা মুখে আসেই না। ঝগড়া কি করে তারা শুধু ঝগড়া হলে দেখতে থাকে। তাই বাজে আড্ডা ঝগড়া বন্ধ হয়ে যাবে যদি আমরা নিজেকে ঠাকুরের কাজের সঙ্গে যুক্ত রাখি। একটা কথা জানেন, আমার ছেলেটাকে নিয়ে আমার চিন্তা থাকবে না, কারণ আমি জানি তার মধ্যে ঠাকুর আছে। বাজে আড্ডা সে দিতে পারবে না। আমি যেমন ঠাকুরের কাজের সঙ্গে যুক্ত, চোখ ফোটার থেকে ওই ছেলেটাও দেখবে আমার মা ঠাকুরের কাজের সঙ্গে যুক্ত, আমিও ঠাকুরের কাজটাকে কিভাবে করতে হয়, এগিয়ে নিয়ে যেতে হয়, সেই কাজে যুক্ত থাকবো। আমি যদি তাকে শেখাই তাহলে সে অবশ্যই শিখবে, সে অবশ্যই জানতে পারবে। তাই বাজে আড্ডা নিয়ে ছেলেটা যে বাজে আড্ডা দিচ্ছে এটা আপনার চিন্তা হবে না, ভয় থাকবে না, কারণ জানে যে এটা ঠাকুর আমার পছন্দ করে না, আমার মাও পছন্দ করবে না, তাই আমিও করব না। তাই বাজে আড্ডা, ঝগড়াঝাটি, অশান্তি থেকে এইভাবে আপনারা দূরে নিজেকে রাখতে পারবেন, পরিবারকে রাখতে পারবেন। এইভাবে
জিনিসটা আচার্যদেব এইভাবেই বোঝাতে চেয়েছেন। এখন যাজন করি, ঠাকুরের কথা বলি, তখন অন্যের কোনো পরিবর্তন হয় কি না জানি না, তবে আমার মনের পরিবর্তন হয়। এই যে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, ঠাকুরের কথা বলছি, আপনাদের হয়তো অধৈর্য লাগতে পারে কিংবা মনে হচ্ছে বকবক করছে, কিন্তু আমি নিজে বুঝতে পারছি আমি পরমদয়ালের কথা বলছি। আমার মধ্যে একটা শক্তি আসছে আর আমার মনের একটা পরিবর্তন হচ্ছে। কারণ যাজনের মধ্য দিয়ে আমারই কনভিকশন হয়। আমি সকালে বলি আমি অক্রোধী, আমি অমানি, এটা বলতে বলতে আমার মধ্যে বোধ জাগ্রত হয়ে ওঠে। একই কথা যদি আমরা বলতে থাকি, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রতিটি সাধারণ গুরুভাইদের মধ্যে মিশে গিয়ে সবাইকে নিয়ে সংকল্পবদ্ধ হই, যাতে প্রতিটি টার্মে প্রতিটি পরিবার যেন যাজন করে দীক্ষা দেওয়াতে পারি। একজন করে হলো ইষ্টভীতি যেমন প্রতিদিন করাটা আমাদের মাথায় ঢুকে গেছে, ঠিক তেমনি প্রতি টার্মে পরিবারের একজন করে যাজন করে দীক্ষায় বসানোর কথাটা যেন আমাদের মাথায় ঢুকে থাকে। তাহলে এইভাবে আমরা নিজের জীবনকে চালনা করব। তাহলে শয্যাশায়ী থেকে আমরা মুক্তি পাব, বাজে আড্ডা থেকে আমরা সরে থাকব। এছাড়াও আমরা ঝগড়া, বিবাদ, অশান্তি থেকেও নিজেকে দূরে রাখতে পারবো। এই তিনটা, মৃত্যুযোগ, মৃত্যুকে নিয়ে ভয়, বিছানায় পড়ে যাওয়া, রোগ ভোগ করা, তারপর অশান্তি, এই সমস্ত নিয়ে আমাদের জীবন চলতে থাকলে আমরা কতখানি শক্তি পাবো, আর ঠাকুরেরই বা কতখানি শক্তি লাঘব করতে পারবো। আমি দীক্ষা নিয়েছি মানে ঠাকুরের যা যা পছন্দ আমাকে তাই তাই করতে হবে, সেই মুহূর্ত থেকেই করতে হবে। তাহলে চলুন, আচার্যদেবের এই কয়েকটা কথা অবশ্যই আপনারা শুনে চলুন, প্রত্যেককে শেয়ার করুন, আর কালকে নিয়ে আসবো আরও সুন্দর প্রসঙ্গ। আজ এই পর্যন্ত। জয় গুরু।